আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যুক্তরাষ্ট্র প্রবাসী নির্ভীক সাংবাদিক ইলিয়াস হুসেইনের একটি লাইভ ভিডিও দেখলাম গতকাল। ভিডিওটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তিনি কিভাবে অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে প্রকৃত বিষয়টি তুলে এনেছেন। তার এই ভিডিওতে, এই লাইভে তিনি যে সকল বক্তব্য রেখেছেন সবগুলোর সাথে আমি একমত। প্রিয় দর্শক, আপনাদেরকে এই বিষয়টি জানাবার জন্য আজকে এই ভিডিওটি করলাম। বাংলাদেশে আবারও জঙ্গি নাটকের পায়তারা চলছে এবং এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে ভারতীয়রা এই ষড়যন্ত্রের মূলে রয়েছে। ঘটনাটি ঘটেছে, পাকিস্তান সরকার আমাদের বাংলাদেশ সরকারকে, বর্তমান বিএনপি সরকারকে একটি বিপদ থেকে বাঁচিয়েছেন। তারা খবর দিয়েছিল আমাদের বিমান বাহিনীতে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবানে পাকিস্তান নামের এই সংগঠনটির গুপ্ত সদস্যরা বাংলাদেশ বিমান বাহিনীতে অনুপ্রবেশ করেছে এবং ষড়যন্ত্র চালাচ্ছে দেশে সরকার উৎখাতের। তার মানে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারকে উৎখাত করার একটি ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান সরকার বাংলাদেশ সরকারকে। এই জন্যে পাকিস্তান সরকারকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলেই ভারত সবসময় একটা না একটা উপায়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে, বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাবার জন্যে নানা ষড়যন্ত্র, নানা ফন্দি ফিকিরে রাত দিন মেতে থাকে। ইলিয়াস ভাইয়ের এই ভিডিও দেখে আমারও প্রতীয়মান হচ্ছে জনাব তারেক রহমান হয়তো স্বাধীনভাবে দেশটা পরিচালনা করতে চাচ্ছেন, ভারতের কথায় উঠবস করছেন না। এজন্যে ভারত একটা জঙ্গি নাটক সাজিয়ে সরকার উৎখাতের চেষ্টা করছে, যাতে জনাব তারেক রহমানকে উৎখাত করে নতুন আরেকটি তাবেদার সরকার বসাবার জন্যে। এখন প্রশ্ন হলো, আমাদের সকলেরই ধারণা বর্তমান যে বিএনপি সরকার, যে তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, তিনি ভারতীয় প্রেসক্রিপশনে দেশে ফিরেছেন, ভারতের সাথে চুক্তি করে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি কিছু কিছু সিদ্ধান্ত স্বাধীনভাবে নিচ্ছেন এবং এটাই সবচেয়ে খুশির কথা, তিনি দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন, যদিও বা তার চারপাশে ভারতীয় দালালরা তাকে ঘিরে রেখেছে। তিনি 11 কুশীলবদের একজন, সেই সেনা কর্মকর্তা মাসুদকে গ্রেফতার করেছেন, মামুন খালেদকে গ্রেফতার করেছেন, হাসিনা সরকারের আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করেছেন। এসব বিষয়গুলো দেশপ্রেমিকের কাজ, দেশের জন্যে, দেশের স্বার্থের জন্য তিনি এই কাজটি করেছেন বলে আমরা মনে করি। ঘটনাটি এই জন্যেই আমরা বলছি যে তেহরিকে তালেবানি পাকিস্তান এই সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠন, এটা ভারতেরই সৃষ্টি।
তারা পাকিস্তানে এদেরকে দিয়ে, পাকিস্তানে এই সংগঠনটাকে তৈরি করে এদেরকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। আফগানিস্তানের সাথে যোগসাজশ করে, আফগানিস্তানে এদের একটা শাখা আছে, তাদের মাধ্যমে সীমান্ত অঞ্চলে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যকলাপ চালায়, হামলা চালায়। এটা কিন্তু আফগান সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। ভারত তার সুবিধা মতো এই টিটিপিকে ব্যবহার করে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে অনেক হিন্দু মুসলমান নাম ধারণ করে মুসলিম হয়ে এই টিটিপিতে কাজ করছে। এমনকি মসজিদের ইমাম সেজেও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা বাংলাদেশে এবং পাকিস্তানে কাজ করছে, পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের স্বার্থ রক্ষার জন্য। ইলিয়াস ভাই এই বিষয়টি খোলাসা করে দিয়েছেন। তিনি ধরতে পেরেছেন, কারণ ধরতে পারার কথা না, সেটা চন্দন নন্দীর একটা আর্টিকেল, তার বক্তব্য, এবং জুলকারনান সায়েরের একটা বক্তব্য। তাদের বক্তব্যেই এটা প্রকাশ পেয়ে গেছে যে তারা ভারতীয় দালাল, রয়ের সৃষ্ট এরা। জুলকারনান সায়ের ফেসবুকে তার এক মন্তব্যে বলেছে, আপাতত পাকিস্তানের সাথে আমাদের যে বিমান যোগাযোগ রয়েছে সেটা আপাতত কিছুদিনের জন্য হলেও বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই যে নাশকতার চেষ্টা করছে টিটিপি, পাকিস্তানের এই সন্ত্রাসী সংগঠন, এ কারণে এই ফ্লাইট আমাদের বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু টিটিপি তো পাকিস্তানের কোনো সংগঠন না, এরা ভারতের সংগঠন। ভারতীয় সংগঠন পাকিস্তানে গুপ্তভাবে কাজ করছে নাশকতা সৃষ্টির জন্যে। পাকিস্তান সরকার স্পষ্ট ভাষায় এই ব্যাপারটি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে, জনাব তারেক রহমানকে জানিয়ে দিয়েছে। এখন ভারত ভয় পেয়ে গেছে যে তারেক রহমান যদি পাকিস্তানের সাথে গাঁটছড়া বেঁধে ভারতের বিরুদ্ধাচরণ করতে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণটা সে হারিয়ে ফেলবে। এই ভয়ে সে এই জঙ্গি নাটকটা সাজাতে চাচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে এটা জানাজানি হয়ে গেছে। এখন এটা আর কিছুই করা যাবে না। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং জনসাধারণ মনে করছে টিটিপি একটি পাকিস্তানি সংগঠন। আসলে পাকিস্তানি সরকারের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা জঙ্গি সন্ত্রাসী সংগঠন। বেশিরভাগই হিন্দু লোকজন এখানে কাজ করে মুসলিম সেজে। যেমন অজিত দোভাল, ভারতের সেই প্রতিরক্ষা উপদেষ্টা, ভারতের যে প্রধান ব্যক্তি, সেও এই এক সময় পাকিস্তানে মসজিদের ইমাম সেজে গোয়েন্দাগিরি করেছে অনেকদিন, গুপ্তচর বৃত্তি করেছে অনেকদিন। কাজে এই ভারতের এই ষড়যন্ত্র, এই মোদির এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। তারা বাংলাদেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না। এই খবরটা, এই যে টিটিপি যে বাংলাদেশে নাশকতা করার চেষ্টা করছে, এই খবরটা প্রথমেই ডিজিএফআই আমাদের সেনাবাহিনীর জানা উচিত ছিল। কিন্তু এই ওয়াকারুজ্জামান, এই দালাল ওয়াকারুজ্জামানের মাধ্যমে ওরা জানলেও সেটা প্রকাশ করেনি। ওরা চাচ্ছিল এটা হয়ে যাক। বিএনপির যে দালাল এমপিগুলো রয়েছে, মন্ত্রীগুলো রয়েছে, তারা হই হুল্লুট শুরু করে দিয়েছে, হ্যাঁ, যে ইসলামী জঙ্গি গোষ্ঠী আবার তৎপর হয়ে উঠেছে বাংলাদেশে, বাংলাদেশ মহাবিপদের সম্মুখীন, ইত্যাদি ইত্যাদি। ইসলামী কোনো জঙ্গি সংগঠন নেই।
এর আগে যত জঙ্গি সংগঠন হয়েছিল সবগুলোই ভারতের তৈরি। সেই শায়ক আব্দুর রহমান, বাংলা ভাই, যেসব নাটক করা হয়েছিল সবগুলোই ভারতের দালাল। ওরা কোনো ইসলামী সংগঠন ছিল না, ওদের কোনো ইসলামী আদর্শও ছিল না। মুসলমান নাম রেখে একটা পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো কিছু পত্রিকা বলে দিল যে এরা জঙ্গি সংগঠন, এরা ইসলামী জঙ্গি সংগঠন, এবং এটা দেশের জনগণকে খাওয়ানো হয়েছে। ইলিয়াস ভাইকে ধন্যবাদ, তিনি এই ব্যাপারটি জাতির সামনে খোলাসা করে দিয়েছেন। এটি আসলে ভারতীয় ষড়যন্ত্র আমরা আগে যেমন জানতাম এখনও জানছি। ভারত সবসময় চেষ্টা করবে কিছু না কিছু করতে। তাহলে আমাদের মনে হচ্ছে জনাব তারেক রহমান সেই জয়ের মতো, সেই কুলাঙ্গার জয়ের মতো একেবারে বেইমান হয়ে যাননি। এটা আসার কথা, তিনি দেশের জন্য চিন্তা করছেন। হয়তো ভারতকে কথা দিয়েই উনি দেশে এসেছিলেন যে তোমাদের কথা শুনবো, কিন্তু সব সময় তো তার ভারতের কথা শোনা যাবে না। কারণ এ দেশে ভারত চায় একেবারে আমাদের দেশের খুল নলচে পর্যন্ত পরিবর্তন করে দিয়ে একেবারে তাদের গোলাম বানিয়ে দিতে। এটা তো কোনো একজন দেশপ্রেমিক লোক কখনো করবে না। আমি দোয়া করি জনাব তারেক রহমানকে আল্লাহ রক্ষা করুন, হেফাজত করুন, এসব শয়তানি ষড়যন্ত্রের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখুন। সবসময় দেখা যায় কোনো মিথ্যাচার, কোনো ষড়যন্ত্র যখন আমাদের এখানে চাওর হয়ে যায়, তখন সেখানে চন্দন নন্দী কিংবা জুলকারনান সায়েরের কোনো না কোনো ছোঁয়া পাওয়া যায়। এবং আরেকজন দালাল আমাদের দেশে, মহিলা দালাল, যে নবনীতা চৌধুরী, সেও স্পষ্ট রয়ের দালাল। এমনভাবে সে বক্তব্য রাখে যে মনে হচ্ছে যেন সে বাংলাদেশের খুব দরদি। আসলে সেও রয়ের দালাল। এরা কখনো মুসলিম বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এই দেশটার জন্য তারা কখনো চিন্তিত নয়। কারণ তারা ভারতের হয়ে কাজ করছে। তারা চায় এই স্বাধীন বাংলাদেশ নামের কোনো অস্তিত্ব যেন না থাকে, বাংলাদেশ যেন ভারতের সাথে একাকার হয়ে যায় এবং অখণ্ড ভারতের অংশ হয়ে যায়। এই হলো তাদের উদ্দেশ্য। এই বিষয়টি আপনাদের প্রিয় দর্শক, আপনাদের নজরে আনার জন্যই আজকে আমি এই ভিডিওটি করলাম। জনাব ইলিয়াস হোসেনের সেই লাইভটি গতকাল আমি যেটা দেখেছি, প্লিজ আপনারা সেই লাইভটি দেখবেন, এবং ওটা দেখলেই বুঝতে পারবেন আসলে কি ঘটনা ঘটছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে বলছি, আপনি ভয় পাবেন না। আমাদের দেশের 18-20 কোটি জনগণ আপনার সাথে আছে। ভারতীয় ষড়যন্ত্রকে পাত্তা দেওয়ার দরকার নেই। আপনাকে বরঞ্চ উচিত হবে আপনার অবিলম্বে পাকিস্তানের সাথে একটা জোরদার সম্পর্ক গড়ে তোলা এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা। আপনি যদি পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে পারেন, তাহলে ভারতের এই ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে, তারা আর কিছুই করতে পারবে না। আমাদের এখন দরকার পাকিস্তানের মতো একটি বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখা। এই ভারত এই হিন্দুত্ববাদীদের সাথে সম্পর্ক রাখা মানেই আমাদের দেশটাকে ধ্বংস করে দেয়া। এদিকে আমাদের জঙ্গি নাটক সাজিয়ে এখানে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ওদিকে পার্বত্যাঞ্চলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই কানাডা প্রবাসী যে সন্ত্রাসী সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ওখানে বসে বসে এখন অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় লোকদের প্রতি অবিচার করা হচ্ছে, তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আসলে তাহা মিথ্যা কথা। পার্বত্য চট্টগ্রাম কোনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। যারা সন্ত্রাসী সংগঠন, তারাই মানবাধিকার লঙ্ঘন করছে। মুসলমানদের এখানে কোনো এসব কুকর্ম, নাশকতা, অরাজকতায় বাঙালি মুসলমানদের কোনো এগুলো করছে সন্তু লারমার শান্তি বাহিনী, সেই ইউপিডিএফ, কুকিচিন আর্মি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন, যেগুলো
ভারত এবং বিদেশি কিছু শক্তি এখানে আমাদের পার্বত্যাঞ্চলে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে অনুপ্রবেশ করিয়ে দিয়েছে। এরা খুন খারাবি করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে এবং মুসলিম বাঙালিদেরকে হত্যা করছে। ওদেরকে ঘর বাড়ি ছাড়া করে একটা ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, যাতে এই পার্বত্য চট্টগ্রামটা আলাদা করে একটি নীল নকশার রাষ্ট্র কায়েম করা যায়। কাজেই ভারতীয় ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জুলকারনাইন সায়ের, নবনীতা চৌধুরী এবং চন্দন নন্দী, এদের কথা বিশ্বাস করা যাবে না। এরা হলো অত্যন্ত চতুর, চালাক গুপ্তচর, ভারতীয় গুপ্তচর। এরা এমনভাবে নিউজ করবে, আর্টিকেল লিখবে যে আপনার মনে হবে খুবই জ্ঞানী লোক, খুবই গবেষক, কিন্তু আসলে তা না। এরা চাচ্ছে বাংলাদেশটাকে স্বাধীন, পরাধীন করে নিয়ে যাতে স্বাধীন থাকতে না পারে, বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করে নিয়ে যেতে পারে। এই এজেন্ডা নিয়ে তারা মাঠে এখন আছে। কাজে সাবধান। জনাব তারেক রহমানকে বলবো, আপনি ভয় পাবেন না। আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করুন এবং চীনের সাথে সম্পর্ক জোরদার করুন, তাহলে ভারত কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।